দেশের শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে একটি জাতিকে নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে। কিন্তু আমরা কি দেখেছি, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে সেই মুক্তিযুদ্ধের পরে যে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরে যে সরকার আসলো, সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলুণ্ঠিত করতে শুরু করল। স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। আপনারা যারা ৭২ থেকে ৭৫ এই সময়টাকে আপনারা পর্যালোচনা করবেন, আপনারা দেখবেন সে সময় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। একদলীয় শাসন, সব রাজনৈতিক দল বাতিল, সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল। 4টি সরকারি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনিভাবে সেই সময়ই এই হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এগুলো প্রচলন হয়েছিল, যার জন্য কিন্তু এই বাংলাদেশে 3.5 বছরের স্বাধীন হওয়ার 3.5 বছরের পরেই কিন্তু একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে 15ই আগস্টের মাধ্যমে, পরিবর্তন এসেছে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। তারপরে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় বসেছিল, শহীদ জিয়াউর রহমান এদেশে কিন্তু বাকশাল বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের যে জাতিসত্তার পরিচয়, পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ এদেশে প্রতিষ্ঠা করে গেছেন। আরও অনেক বিষয়ে তিনি 19 দফা কর্মসূচির মাধ্যমে, রাষ্ট্রীয় অনেক পদক্ষেপের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাকে আবার হত্যা করে এদেশে গণতন্ত্র আবার হত্যা করা হলো। হোসেন মোহাম্মদ এরশাদ এখানে গণতন্ত্র হত্যা করে শাসন ক্ষমতায় এসেছিল। আবার এই হোসেন মোহাম্মদ এরশাদকে কিন্তু 91-তে এই গত করল যে 6 ডিসেম্বর গেল, সেই দিন তার পতনের দিন এবং এদেশে একটি স্বৈরাচারের পতন কারা করেছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তারপরে আমরা দেখলাম যে এর পরে এরশাদের পতনের পরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তিনি যাতে করে এদেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হয়, জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের পছন্দের প্রার্থীকে, সেই জন্য তিনি নির্বাচন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিলেন এবং এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্ষমতায় এসে বাতিল করে দিয়ে, আপনারাই বলেছেন যে গত 16 বছর, কেউ বলেন 17 বছর, 111কে ধরলে তাই হয়, 17 বছর এই দেশের মানুষ কিন্তু নিজের স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এই শেখ হাসিনা নিজে স্বৈরাচারী হয়েছে এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশের যারা লুণ্ঠনকারী, ব্যাংক লুট করেছে তারা, যারা প্রজেক্টের নামে টাকা তুলে বিদেশে পাচার করেছে তারা, এইসব সুবিধাবাদী লোকরা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে শেখ হাসিনাকে পূর্ণ স্বৈরাচারে পরিণত করেছিল, যার প্রতিবাদে আমাদের যে 16 বছরের আন্দোলন, এই 20 দল নিয়ে আমরা আন্দোলন করেছি, তার চূড়ান্ত যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থান রূপ লাভ করে জুলাই আগস্ট মাসে। 5ই আগস্ট হচ্ছে সেই দিন, যেই দিন স্বৈরাচারী এরশাদ আর স্বৈরাচারী হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ থেকে পালাতে বাধ্য হয়।